নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের একটি গল্প শোনাচ্ছে। গল্পটির নাম পাশ করতে থপাস। লিখেছেন শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তী এই গল্পটির মধ্যে দিয়ে হাসির ছলে অনেক কথাই বেশ ভালো মতন বুঝিয়ে দিয়েছেন। ওনার সব গল্পগুলিই তাই, হাসির ছলে বেশ কিন্তু মানুষকে নাড়িয়ে দিয়ে যায়। তাহলে শুনুন আর বলুন কেমন লাগলো পাশ করতে থপাস। উত্তম রূপে আমায় পরীক্ষা করার পর ডাক্তার কে.পি. রায় বললেন, আপনার রোগ তো তেমন কিছু পাচ্ছি না, দেহের কোনো গলতিই নেই, তবে মনের যদি কিছু গোল হয়ে থাকে তো একটু হাওয়া বদল করে আসুন না, দুদিনেই চাঙ্গা হয়ে উঠবেন। হাওয়া খেয়েই চাঙ্গা হব? আরে না না, শুধু হাওয়াতেই কি হয়? খালি হাওয়া খেলে হবে কেন, সেই সঙ্গে খাওয়া দাওয়াও একটু আছে বই কি। আমি মেনে নিই তার কথাটা, এমন কথা যে অস্বীকার করব সে বুকের জোর তো নেই। আমি বলি, হাওয়া বদল মানেই খাওয়া বদল, সে কথা কি আর বেশি করে বলতে হয়? সেটা আমি বেশ ভালো করেই জানি। কাশি যাই, সেখানে গিয়ে পেয়ারা খাই, পেয়ারা খাবার জন্যই তো কাশি যাওয়া, আর দেওঘর যাওয়া তার ওই পেয়ারার জন্য। দুটো প্রায় সমান সমতুল্য, ওদের তুলনা হয় না। যেখানে খাওয়া মন্দ নয় আর খাওয়াটাও বেশ, সেইখানেই আমাদের হাওয়া বদলাতে যাওয়া। কে না জানে। সব দিক খুঁটিয়ে খতিয়ে শেষটায় আমি ঘাটশিলাতেই গেলাম। সেখানে আমার ভাই থাকেন, আর আমার বৌদি যা রাঁধেন না, তার কি বলবো, কোনো তুলনাই হয় না। সেখানে গিয়েই শান্তি বাবুর সঙ্গে আমার পরিচয়, সেই ঘাটশিলাতেই। শান্তিবাবু সেখানকার স্কুল কাম কলেজের হেডমাস্টার কাম প্রিন্সিপাল। ওয়েলকাম ওয়েলকাম। আস্তানার থেকে পা বাড়াতেই রাস্তার উপর তার দর্শন পাই। নমস্কার শান্তিবাবু। আমার অভ্যর্থনা। এই সাত সকালে গরু খোঁজার মতন হন্যে হয়ে চলছেন কোথায়? সাত সকাল কি এখনো আছে নাকি? এক ফাঁকে নিজের হাত ঘড়িটা দেখে নিয়ে তিনি কন, এখন প্রায় সকাল 10:30। যাবো আর কোথায়, চলেছি নিজের গোয়ালে। গরু কি আমায় খুঁজতে হয়? গরু সব আমার বাঁধা যেখানে সেইখানেই যাচ্ছি। তারপর একটুখানি ঢোক গিলে বলেন, তবে বলতে হয় বাধা হলেও নেহাত বাধ্য নয়। সে কি কথা? আমি কই, এমন কথা বলবেন না। বলতে হয় না, সে কথা সততই প্রকাশ পায়। হ্যাঁ, গোমাতার সন্তান যখন, গরুতে ওদের ভক্তি আছে বেশ, আর গুরুতে নেই। আমি শুধুই, তা কি হয়? আমার দৃঢ় বিশ্বাস গুরুকেও এরা সমান গুরুত্ব দেন। গুরুত্ব বা গুরুত্ব যাই কন, সে কথা বলতে এই দেখুন না, আপনার বগলেও কিসের বান্ডিল? অ্যানুয়ালের খাতা যত, আজ ক্লাস প্রমোশনের দিন না? সেই কথাই তো বলতে যাচ্ছিলাম। তার বিবৃতি শুনি, আমিও তাই জানতে চাইছি। তার সঙ্গের ছেলেটিকে দেখি, এটিকে আমার গোয়ালের একটি, সকাল থেকে লেজুরের মতন লেগে রয়েছে, দেখেছেন? বটে, পাশ করতে পারেনি বুঝি? আমি জানতে চাই। না, জবাব পাই শান্তিবাবুর।
তাহলে কি ওকে আর আমার কাছে দেখতে পেতেন এতক্ষণ? মাঠে মাঠে গাই চড়াতে বেরিয়ে পড়তো কখন? তিনি কন, এই দেখুন না ওর খাতাখানা। বলে তার বান্ডিল থেকে একখানা খাতা আমার হাতে তুলে দিলেন। তাই নাকি? আমি খাতার পাতাগুলো উল্টে যাই। হ্যাঁ, তাই তো দেখছি। দেখতে পাই সত্যি ছেলেটি কোনো প্রশ্নের কিছু জবাব দেয়নি। যথোচিত হয়েছে কিনা জানি না, প্রত্যেক প্রশ্নের সদুত্তরে যথাস্থানে একের পর এক গরু এঁকে গিয়েছে। এমনকি যেখানে ইংলিশের অনুবাদ করার কথা, এই সেইখানেও একটি হৃষ্টপৃষ্ট গরু এঁকে এসেছে। মা, তাই তো দেখছি। আমি বলি, কিন্তু এ কি? প্রশ্নের উত্তর না দিয়ে আসল জবাব বাদ দিয়ে এসব কি লিখেছে ছেলেটি? পাতার পর পাতার শুধু গরুর ছড়াছড়ি। তবে আর বলছি কি, বললাম না যে গুরু মশাইয়ের চাইতে এদের গো ভক্তি বেশি। গাই মশাইকে এরা বেশি গুরুত্ব দেয়। গুরুত্ব বা গরুত্ব যাই বলুন, তাই পাশ করতে গিয়ে ধাপাস হয়েছে। সেই জন্যই জলের মতন সব পরিষ্কার দেখতে পাই। পাই বটে, কিন্তু কিছু বলতে যাই না। সাত করে কে পরের ঝামেলায় মাথা গলায়। শুধু বলি, क्या भाई, तुम গুরু মশাই চাইতে গাই মশাইকে। আস্তে আস্তে বলি, মশাই না মহাশয়া সেটা ঠিক জানি না। ज्यादा प्यार करते हैं जरूर। তার ঘাড় নেড়ে সায় দেওয়া আমার কথায়। गाय हमारा माई है। बिल्कुल ठीक। लेकिन मास्टर साहब प्रश्न पत्र में यहाँ से तुमको इंग्लिश में अनुवाद करने को दिया, वो तुम बिल्कुल বাদ दे दिया। বাধ্য হয়ে বাদানুবাদের মধ্যে যেতেই হলো আমাকে, ইচ্ছে না থাকলেও। জি, वही अनुवाद तुम बिल्कुल बाद दे दिया। ये क्या? इंग्लिश भी हिंदी से कुछ कमती नहीं है, गाय से भी कम ना। बोले আমি যোগ করি আরো, इंग्लिश को जॉन बुल कहता है, वो तो सार है, वो क्या गाय से कुछ कम है? এই কুটপ্রশ্নের জবাবে সে কিছু বলতে পারে না। খানিকক্ষণ চুপ থেকে সে মাথা নাড়ে। তারপর বলে, गाय हमारा माई है, इंग्लिश नहीं आती है। बिल्कुल ठीक। মাথা নাড়তে হয় আমাকেও। কিন্তু ই কেয়া? প্রশ্নটা শান্তিবাবুর দিকে তাকিয়েই ছুড়ে দিই। এ কি মশাই, আপনার ছাত্র যে জবাবের জায়গায় কেবল গরু এঁকে দিয়েছে, গরুর পর গরু, মেঘের পর মেঘ জমার মতন গরুর পর গরু জমেছে। আধার দেখতে হয় আমাকে, এর মানে কি? ওকে সুদন, ওই জানে। জবাবে ছেলেটি যেন ছড়ার মতন কাটে। গাই হামারা মাতাজি, আংরেজি নেহি আতাজি। তা তো বুঝলাম, কিন্তু আপনিও দেখছি ওর খাতায় কাটেননি কোথাও। ওর কথাতেই সায় দিয়েছেন মনে হচ্ছে। কি করব, ওর কথা কোথায় যে কাটবো? জবাবের জায়গায় তো গরুই দেখছি কেবল। তাকে বেশ একটু গরম দেখা যায়। কি বলেন আপনি? আমি হিন্দু হয়ে, তার উপর বামনের সন্তান, তাই ঠাকুর, তাই কি করে গাই কাটবো? তাই কন দেখি। গাই হামারা মাতা হ্যায়, ইংরাজি নেহি আতা হ্যায়। ছেলেটি আবার জানায়। নম্বর না দিন কথাটার একটা জবাব তো দিতে পারতেন। বলে ওর হয়ে আমার সদুত্তর বসিয়ে দিতে হয় যথাস্থানে। বলদ মেরা বাপ হ্যায়, নম্বর দেনা পাপ হ্যায়। শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো জানাতে ভুলবেন না।